ফ্রেন্ডস, তো আজকে আমরা একটা নতুন মিডিয়াম লেভেলের একটা প্রবলেম সলভ করব ডিএসএ, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। ওকে, এটা হচ্ছে মিডিয়াম লেভেল। তো মিডিয়াম লেভেল, তো এখানে দুটো অ্যারে দেওয়া আছে। ইন্ট, এক সেকেন্ড, ইন্ট arr1 equal to 1 1 2 3 4 and 5, and second array int arr2 equal to 2 3 4 4 5। তো আমাদের ইউনিয়ন বের করতে হবে। ওকে, তো ইউনিয়ন মানে, তো এখানে দুটোকে কম্বিনেশন করে যে ইউনিক নাম্বার হয়। ওকে, তো আউটপুট শুড বি 1 2 3 4 5। এটা আউটপুট আসা দরকার, বের করতে হবে। কি করে করব? এটা মিডিয়াম লেভেলের কোশ্চেন। তো আমি ডাইরেক্টলি যাচ্ছি সব থেকে বেস্ট ওয়েতে। আমি ব্রুট ফোর্স অ্যাপ্রোচ দেখাচ্ছি না। আমরা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ ইউজ করতে পারি। আমরা একটা হ্যাশ ম্যাপ নিয়ে অল এলিমেন্টগুলোকে ওখানে স্টোর করতে পারি, তারপর ওখানে ডুপ্লিকেট অ্যালাউ করবে না, তো আমরা পেয়ে যাব। তো আমি ওই অ্যাপ্রোচ ফলো করছি না, আমি অপটিমাল সলিউশনে যাচ্ছি। তো ফার্স্ট অ্যারে হচ্ছে গিয়ে এইটা। তো এখানে আমাকে array1 equal to 1 1 2 3 4 5, and array2 হচ্ছে গিয়ে arr2 2 3 4 4 5, 0 index 1 index 2 3 4 5 index, 0 index 1 index 2 3 4। এখানে আমরা 2 পয়েন্টার অ্যাপ্রোচ ইউজ করব। আমরা রিপ্রেজেন্ট করব এই অ্যারেটাকে আই দিয়ে অ্যান্ড এই অ্যারেটাকে আমরা রিপ্রেজেন্ট করব জে দিয়ে। ওকে, তো প্রথমে আমরা ডিক্লেয়ার করে নিচ্ছি i ইকুয়াল টু 0 অ্যান্ড জে ইকুয়াল টু 0। তো i এখানে পয়েন্ট করবে, জে এখানে পয়েন্ট করবে। তো বেটার হয় এখানে আমরা যদি এটাতে আমার পয়েন্ট করছে এখন i, অ্যান্ড এটাতে পয়েন্ট করছে জে। ঠিক আছে, তো কি করব? প্রথমে আমরা দুটো অ্যারের মধ্যে আমরা প্রত্যেক এলিমেন্টকে আমরা কম্পেয়ার করব, এই এলিমেন্টের সাথে এটার সাথে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে। কি করে করব? তো প্রথমে অ্যারে ওয়ানের প্রথম এলিমেন্ট কোনটা? 1। তো arr অফ i মানে arr অফ 0 কি বড় ছোট কিসের উপর? arr অফ 2 অফ জে মানে কত? 0। তো ভ্যালু কত? 1 2, এটা হচ্ছে 2, arr অফ 0 মানে এটা জে। ওকে, এটা জে অ্যান্ড এটা আই রিপ্রেজেন্ট করছি। তো এটা ইয়েস ট্রু। যদি ট্রু হয় তাহলে কি করো? ট্রু মানে ছোট কোনটা? 1 ছোট যদি হয় তাহলে আমরা একটা থার্ড একটা অ্যারে বা লিস্ট একটা আমরা ক্রিয়েট করব, সেখানে আমরা ইনসার্ট করে দেব। ওকে, তো এখানে ইনসার্ট করে দিলাম 1কে। এটা একটা arr3 ধরে নিতে পারো। ঠিক আছে, 0 1 2 3 4 ডট 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 ডট। তো 1 এখানে ইনসার্টেড হয়ে গেছে। ঠিক আছে, যখনই ইনসার্ট হয়ে যাবে তখন আমরা কি করব? আইকে ইনক্রিমেন্ট করে দেবো বাই 1। তো আই এর এখন 0 ভ্যালু আছে, আই কোথায় চলে যাবে? এইখানে চলে যাবে আই। ওকে, তো আই এখন কোথায় পয়েন্ট করে আছে? 1-এ পয়েন্ট করে আছে।
আমি এটাকে মুছে দিই। আই এখন এখানে পয়েন্ট করে আছে, জে এখন স্টিল জিরোতে পয়েন্ট করে আছে। এবার আমরা কি করব, আবার কম্পেয়ার করব, নেক্সট কম্পেয়ার করব কি কার সাথে, এই ওয়ানের সাথে এই টু এর সাথে কম্পেয়ার করব সেম। তো বেটার হয় এখানে আমরা যদি এটার বদলে আই লিখে দিই, এটার এতে জে লিখে দিই। ওকে, ঠিক আছে। তো নেক্সট এলিমেন্ট হচ্ছে কত, 1। আগেইন এটা ফার্স্ট ইটারেশন, এটা সেকেন্ড ইটারেশন, সেকেন্ড টাইম যখন আসবে। আমি আগে এক্সপ্লেন করছি, তারপর আমি কোডও লিখে দেখাবো। তো সেকেন্ড টাইম 1 এসছে, 1 ইকুয়াল টু পরের এলিমেন্ট 2, তো সেম আছে, ইয়েস ট্রু। ওকে, ট্রু, যদি ট্রু হয় তাহলে কী করো, যাও এবং এর মধ্যে ইনসার্ট করে দাও ভ্যালুকে। ওকে, এটা যাবে ইনসার্ট করতে, কোনটা ছোটো এলিমেন্ট, 1কে নিয়ে যাবে, 1 ইজ দ্য স্মলার এলিমেন্ট, ইটস গোয়িং টু ইনসার্ট ইন দ্য অ্যারে 3। নাও কী করবো, আমরা চেক করব, বিফোর গোয়িং টু ইনসার্ট উইল চেক ইজ ইট প্রেজেন্ট ইন দ্য অ্যারে 3, 1 এলিমেন্ট এটা কি এর মধ্যে অলরেডি রয়েছে। তখন আমরা চেক করি ইয়েস ইট ইজ অলরেডি প্রেজেন্ট। তো আমরা এখানে কি করব, আমরা এখানে ইনসার্ট করব না, বিকজ অলরেডি প্রেজেন্ট রয়েছে। তখন আমরা কি করব, এই আইটাকে আবার একটা ইনক্রিমেন্ট করিয়ে দেবো। তো আই যখন ইনক্রিমেন্ট হয়ে যাবে তখন আই কোথায় যাবে, 2তে চলে যাবে। ঠিক আছে, তো আই এখন কোথায় পয়েন্ট করবে, 2তে গিয়ে পয়েন্ট করে আছে আই। ঠিক আছে, যে এখনও আমার সেই 2-এ পয়েন্ট করে আছে। এবার নেক্সট থার্ড ইটারেশানে কী করে ইটারেট হবে আমি সমস্ত কিছু এক্সপ্লেন করব। ওকে, এখন 2 আসবে, 2 2। ওকে, এটাও তো ট্রু, কারেক্ট, এটাও তো ট্রু হচ্ছে। যদি এরকম কন্ডিশন আসে, দুটো এলিমেন্ট যদি ট্রু হয়ে যায়, তখন আমরা কি করব, যে কোনো একটা এলিমেন্টকে আমরা স্টোর করাবো থার্ড অ্যারেতে, এই অ্যারের মধ্যে। ঠিক আছে, এই অ্যারের মধ্যে আমরা স্টোর করাবো। তো এখানে আমরা কি করছি, ছোট হচ্ছে, ইয়েস ছোট কোনটা, এখানে এই কন্ডিশন ট্রু হয়ে যাচ্ছে, তার মানে এটা ছোট বা সমান। তো এই এলিমেন্টটাকে মানে আইয়ের এলিমেন্টটাকে আমরা স্টোর করাবো এখানে। তো এখানে এটা যখন চলে আসবে এখানে, তো এখানে 2 আমরা ইনসার্ট করে দিচ্ছি। ঠিক আছে, এখানে 2 চলে এলো। তারপরে আমরা এবার ফোর্থ ইটারেশনে যাব। যখনই চলে আসবে প্রত্যেকটা ইটারেশনের পরে আমরা আইটাকে বাড়াবো। তো আইয়ের ভ্যালু আমরা এখানে স্টোর করেছি, প্রথম কোনটা ছোটো ছিল, এটা ছোটো ছিল, এটা অলরেডি স্টোর করে দিয়েছি। তারপরে এটা স্টোর করতে গেছিলাম, যখন দেখি এখানে প্রেজেন্ট, তাহলে আমরা স্টোর করাইনি, শুধু আইয়ের মানটাকে ভ্যালুটাকে বাড়িয়েছি। তারপরে কি করেছি, 2কে প্রেজেন্ট ইনসার্ট করিয়েছি, সেম ওয়েতে আমরা আইয়ের ভ্যালুটাকে বাড়িয়েছি। তো আই এখন পয়েন্ট করবে 3তে, তো আই এখন পয়েন্ট করবে এই 3তে, এখানে আই পয়েন্ট করে আছে। সেম আবার আমরা যাব, এটা ফোর্থ ইটারেশনে আসবে। ঠিক আছে, ফোর্থ ইটারেশনে কী হবে, 3, এখানে কি আছে, কোন ভ্যালুটা আছে, 2। এটা কি ট্রু, নো ইট ইজ নট ট্রু, ফলস। কি হবে এটা, ফলস। ওকে, যদি ফলস হয় তার মানে কোনটা ছোট এলিমেন্ট, আমরা সবসময় স্মলার এলিমেন্টটাকে আমরা এই অ্যারে 3-র মধ্যে স্টোর করাবো। স্মলার এলিমেন্ট কোনটা, 2 হচ্ছে গিয়ে স্মলার এলিমেন্ট, অ্যান্ড 2 পয়েন্ট করছে এই দিকের এলিমেন্টগুলো সমস্তগুলোই জে এর পয়েন্ট, জে এর ভ্যালু, আর এই দিকের লেফট সাইডের এলিমেন্টগুলো ওয়াই রিপ্রেজেন্ট করছে। এগুলো সমস্তকে জে রিপ্রেজেন্ট করছে আর এটাকে আই রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তো আমরা 2 পেয়ে গেছি ছোটো স্মলার ভ্যালু, তো 2কে নিয়ে গিয়ে আমরা স্টোর করতে যাব এইখানে। ওকে, 2 আসছে। ওকে, 2 যখন স্টোর করতে এসেছি, আমরা অলরেডি এখানে প্রেজেন্ট আছে, 2 অলরেডি প্রেজেন্ট আছে, আমরা তাহলে স্টোর করব না, আমরা কি করব, জাস্ট জে এর ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করে দেবো বাই 1। ঠিক আছে, তো জে এর ভ্যালুকে আমরা ইনক্রিমেন্ট করে দিলাম। এখন জে কোথায় ছিল, 0তেই ছিল, জে চলে যাবে 1-এ। ওকে, তো জে চলে যাবে 1-এ। ওকে, তো এবার
আগে ফিফথ ইটারেশানে কী হবে, এবার 3 আসবে, এখানে আছে 3, স্টিল আই পয়েন্টিং টু 3, নাও 3 আসবে। নেক্সট এলিমেন্ট কী আছে আমাদের, জেও 3তে পয়েন্ট করে আছে, এটা কি ট্রু, দিস কন্ডিশন ইজ ট্রু। তখন আমরা কি করব, যে কোনো একটা ভ্যালুকে আমরা স্টোর করাবো। যদি আমরা এর ভ্যালুকে, জে এর ভ্যালুকে যদি স্টোর করি তাহলে জে কে আমরা ইনক্রিমেন্ট করব, যদি আই এর ভ্যালুকে যদি ইনক্রিমেন্ট করি তাহলে আইয়ের ভ্যালুকে আমরা ইনক্রিমেন্ট করব, ঠিক আছে। তো এখানে ইন দ্যাট কেস উই আর গোয়িং টু ইউজ দ্য জে আইথ এলিমেন্ট। তো এখানে আমরা কি করব, আই যাচ্ছে স্টোর করাতে এখানে 3, এখানে 3 কি প্রেজেন্ট আছে, না প্রেজেন্ট নেই, তাহলে 3কে স্টোর করিয়ে দাও, 3 প্রেজেন্ট এখানে স্টোর করিয়ে দিলাম। 3 স্টোর করানোর পরে আমরা কি করব, এই আইথ এলিমেন্টকে আমরা স্টোর করেছি, তার মানে আইটাকে আমরা প্লাস ইনক্রিমেন্ট করিয়ে দেবো 1, ঠিক আছে। তার মানে আমাদের আই চলে যাবে কোথায়, আই চলে আসবে এখানে, ঠিক আছে। আই এখন 4th इंडेक्स पॉइंट करे আছে। 6th इटरेशन में क्या होगा, 4th आएगा, तो 4th यहाँ पे 4th लेसर देन इक्वल टू नेक्स्ट एलिमेंट की আছে, এটা কোথায় পয়েন্ট করে আছে 3, এটা কি ট্রু এই কন্ডিশন, নো ফলস। যদি ফলস হয় তাহলে আমাদের ছোট এলিমেন্ট কোনটা 3, যাও 3 কে নিয়ে স্টোর করাবে, যাও 3 কে নিয়ে স্টোর করাতে যাচ্ছে, ও এখানে অলরেডি প্রেজেন্ট আছে, তাহলে স্টোর করানোর কোনো দরকার নেই, ঠিক আছে। স্টোর করানোর কোনো দরকার নেই, জাস্ট ইনক্রিমেন্ট জে বাই 1। তো আমাদের জে কোথায় পয়েন্ট করেছিল, 1-এ পয়েন্ট করেছিল, তো আমরা কি করব, জেটাকে এইখানে নিয়ে আসবো, জে এটাও হয়ে গেছে, নাও এখানে পয়েন্ট করে আছে জেকে। 6th 7th ইটারেশন কী হবে, কোনটার সাথে কোনটা কম্পেয়ার হবে, 4-এর সাথে এখানে 4-এর, 4th ট্রু, এই কন্ডিশন ট্রু হচ্ছে, তাই তো। তো ট্রু যখন হচ্ছে আমরা কি করব, আইট এলিমেন্টকে আমরা স্টোর করাতে যাব, ঠিক আছে। আমি এটাকে একটু রিমুভ করছি, এখানে তাহলে এখন 4 যাবে ইনসার্ট করতে, 4th এই এলিমেন্টটাকে আমরা ইনসার্ট করাবো, ঠিক আছে। তো এটা স্টোর হয়ে যাবে 4 এখানে, দিয়ে আমরা কি করব, আইর এলিমেন্টকে 1 বাড়িয়ে দিব। আই কোথায় পয়েন্ট করেছিল, 4-এ ছিল, এখন আই চলে যাবে কোথায়, 5th-এ চলে যাবে, এখানে আই পয়েন্ট করে আছে। এবার আমরা কি করব, যে 5th-এ 8 এলিমেন্ট কার সাথে হচ্ছে 5th, আর এখানে কি আছে 4th, কন্ডিশন ফলস, তাহলে ছোটো কোনটা 4 হচ্ছে গিয়ে ছোটো স্মলার এলিমেন্ট, তো যাও এটাকে নিয়ে স্টোর করো, যখন 4th এখানে যে আসবে বলবে যে হ্যাঁ এখানে অলরেডি প্রেজেন্ট আছে, তাহলে আমরা স্টোর করাবো না, আমরা কি করব, জের মানটাকে 1 বাড়িয়ে দেবো, ঠিক আছে। তো আমরা কি করব, জের এলিমেন্টটাকে 1 বাড়বে, তো জে এখানে কি হলো, বেড়ে গেল, জে এখানে কোথায় ছিল 2-এ ছিল, এবার আমরা জে এখানে পয়েন্ট করবে, জে, ঠিক আছে। নেক্সট এখন আমরা একটা জিনিস দেখছি, এখানে যখনই আমরা ইনক্রিমেন্ট করতে যাব জে কে, ঠিক আছে, এখানে দেখো এখানে এটা অলরেডি রিচ করে গেছে এন্ড তক, তো এখানে অলরেডি আমরা অলরেডি একটা মানে যখন আমরা স্টার্ট করব সেখানে আমরা লুপ লাগাবো, এখানে বাকি রয়েছে কোনটা, শুধু 5th পড়ে রয়েছে, তো আমরা ইটারেট করব। আমরা প্রথমে কি করব, যদি আমি যাই এরকম, আমরা দুটোর লেন্থ বের করে নেব, অ্যারের লেন্থ, এবার এটার ধরো লেন্থ আছে কত, এবার ইন্ট লেন্থ 1 ইকুয়াল টু ARR1 ডট লেন্থ ইন্ট লেন্থ 2 ইকুয়াল টু ARR2 ডট
লেন্থ, দুটো লেন্থ বের করে নিচ্ছি আমরা। এই যে এন্টায়ার এই অপারেশান, এই যে টোটাল অপারেশান না, এটা যে পুরো অপারেশানটা আমরা কোথায় করব? এর মধ্যে করব, হোয়াইল লুপের মধ্যে। হোয়াইল যতক্ষণ আই এর ভ্যালু ছোট থাকবে কার থেকে? লেন্থ ওয়ানের থেকে, অ্যান্ড জে এর ভ্যালু অলসো স্মলার দ্যান লেন্থ 2, ততক্ষণ এই অপারেশান আমরা করতে থাকব। এই যে এন্টায়ার, এই যে এটা, ঠিক আছে? তো এটার করার পর এত দূর আমাদের হয়ে গেছে। তারপরে আমরা কি করব? এখানে আমরা চেক করব। এটা এর কোড আমরা লিখব এই জায়গায়। তখন আমরা এটা যখন হয়ে যাবে, তারপরে আমরা হোয়াইল লুপ দিয়ে আবার চেক করব। কি চেক করব? এখন তুমি যদি চেক করো আই এর ভ্যালু 5, তার মানে অলরেডি এটা হয়ে গেছে, কিন্তু এখন আমরা জের ভ্যালু এখনও আমাদের রিচ হয়নি টিল এন্ড। তো এখানে আমরা যে এখনও লেন্থ 2 এর মধ্যে আছে, ওকে? তার মানে এখানে সেম আমরা এই অ্যারে 3-তে জের ভ্যালু আমরা স্টোর করাতে যাব যতক্ষণ না পর্যন্ত এন্ড পর্যন্ত থাকে। তো 5 আছে, 5 গিয়ে কি করবে? এইখানে স্টোর হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা কোড লিখবো এবার। আমি এক্সপ্লেন করব, কোড লেখার সময়ও আমি এক্সপ্লেন করে দেবো কী লিখছি না লিখছি, কেন হচ্ছে। তো এখানে একটা মেথড বানিয়ে নিই, ঠিক আছে? পাবলিক, এটা মিড লেভেল কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা একটু মোটা হয়ে গেছে, থিকনেসটা একটু আমি পাতলা করে নিচ্ছি। সো পাবলিক লিস্ট অফ ইন্টিজার, এখানে ফাইন্ড সামথিং ইউনিয়ন, এটা মেথড নেম। এর মধ্যে দুটো প্যারামিটার আমরা পাস করব। প্যারামিটার কী হবে? দুটো অ্যারে আমরা পাস করছি, আর আমরা রেসপন্স ব্যাক করব ইন্টিজার অফ দ্য অ্যারে, ইন্টিজার অ্যারে লিস্টে আর কি। তো ইন্ট ARR1 ইন্ট ARR2, ঠিক আছে? দুটো প্যারামিটার আমরা পাস করছি। এবার এখানে আমরা কি করব? প্রথমে আমরা দুটো ভ্যালু ইন্ট I ইকুয়াল টু 0 ইন্ট j ইকুয়াল টু 0, এখানে আমরা i 0 থেকে শুরু করেছিলাম, তাই তো? আর এখানে আমরা j 0 থেকে শুরু করেছিলাম, তাই i এর ভ্যালু ইনিশিয়ালাইজ করছি 0 দিয়ে। তারপর আমরা একটা ভেরিয়েবলকেও ডিক্লেয়ার করে নেব, যেটা লিস্ট অফ ইন্টিজার। ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। এটার বদলেও আমরা নর্মালি অ্যারেও নিতে পারি, থার্ড অ্যারে আমরা ক্রিয়েট করতে পারি, তো ওটার জন্য কোনো প্রবলেম নয়, ঠিক আছে? আমরা প্রথম স্টেপ হয়ে গেছে। এবার আমরা প্রথমে হোয়াইল লুপ লাগাবো চেক করার জন্য। হোয়াইল ততক্ষণ আমরা চালাবো যতক্ষণ না পর্যন্ত মানে টিল এন্ড পর্যন্ত না যায়, ঠিক আছে? দুটোর মধ্যে যেন থাকে। তো এখানে আমরা লেন্থ বের করে নেব, i যতক্ষণ না পর্যন্ত ARR1 ডট লেন্থ, যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে, এবং j এর ভ্যালু অলসো যতক্ষণ পর্যন্ত ARR2 ডট লেন্থের থেকে ছোট থাকবে, ততক্ষণ আমরা এক্সিকিউট করব। এবার ইফ কি করব? এখানে আমরা কি করেছিলাম? দুটো ভ্যালুকে আমরা কম্পেয়ার করেছিলাম, এই ওয়ানের সাথে এই ওয়ানের। তো সেম জিনিসটা এখানে আমরা করব। প্রথম অ্যারে হচ্ছে গিয়ে ARR1, তো ARR1 অফ i মানে কত? 0। যদি
ছোট হয় বা ইকুয়াল হয় কার থেকে, ARR2 অফ জে। এটা তার মানে কি, এইটা ছোট হয়ে যাচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে। আর আমাদের টার্গেট কি, সবসময় ছোট এলিমেন্টটাকে আমরা নিব, দিয়ে আমরা থার্ড যে অ্যারে আমরা এখানে ক্রিয়েট করছি এটাতে আমরা স্টোর করাবো। ঠিক আছে, তো তার মানে এটা স্যাটিসফাইড যদি হয়ে যায়, আমরা তাহলে এখন স্টোর করাতে যাব। এটা ছোট, এটা আমরা এখন পেয়ে গেলাম ছোট। এবার সরি, কি হয়ে গেল, হ্যাঁ, স্টোর করাতে যাব। স্টোর করাতে যাওয়ার আগে এখানে আমাদের কিছু জিনিস চেক করতে হবে। আমি বলেছিলাম যদি অলরেডি এখানে প্রেজেন্ট থাকে তাহলে আমরা স্টোর করাবো না, ওই সমস্ত কিছু মাথায় রাখতে হবে। তো ওর জন্য কি করব, এটা যদি ফার্স্ট টাইম আসে তাহলে আমরা এখানে কি করব, যদি প্রথমবার আসছে, জিরো মানে তো জিরোতে প্রথমবার যখন আসবে ওখানে তো কোনো কম্পেয়ার কিছু নেই, কিচ্ছু করার নেই, জিরো ইন্ডেক্স মানে ওখানে অলরেডি এমটি। এখানে তুমি যে প্রিভিয়াস এলিমেন্টের সাথে চেক করবে ওটার কোনো স্কোপই নেই। তার জন্য আমরা কি করব, এখানে আবার একটা ইফ কন্ডিশন লাগিয়ে, ইফ ARR অফ আই, সরি এখানে আমি ভুল করলাম, আমরা প্রথমে চেক করব কি, কাকে, লেন্থ চেক করে নেব, কিসের, এই লিস্টে, এই যে লিস্ট ক্রিয়েট করেছি এর আমরা লেন্থ চেক করব। লিস্ট ডট সাইজ, ঠিক আছে, এটা এইরকম হবে, যদি জিরো হয় তার মানে কি, মানে এখনও জিরো হওয়া মানে আমার এখানে একটাও এলিমেন্ট এখনও প্রেজেন্ট নেই, এমটি এমটি, তার জন্য এর লেন্থ এখন জিরো। যদি হয় তাহলে আমরা এটাকে আমরা স্টোর করাবো, এবং সরি অর, এই ফার্স্ট কেসের জন্য এটা আমরা শুধু লিখছি। এবার ভেবে নাও যে প্রথম কেস পাস হয়ে গেছে, তারপরে সেকেন্ড টাইম যখন আসবে তখন তো আর অ্যারের সাইজ জিরো জিরো থাকবে না, ওয়ান থাকবে। তখন আমরা কি করব, এই জিরো এলিমেন্টটাকে মানে জিরো ইন্ডেক্সে কী আছে সেটাকে টেস্ট করার জন্য লিস্ট ডট গেট, এখানে অ্যারে লিস্ট ডট সাইজ -1 -1। তার মানে এখানে কত পেলাম, আগের এলিমেন্টটাকে পেয়ে যাচ্ছি, প্রিভিয়াস ইন্ডেক্সের যে ভ্যালু সেটা আমরা পেয়ে যাচ্ছি, নট ইকুয়াল টু, যদি নট ইকুয়াল টু ARR অফ আই, মানে যে এলিমেন্টটা আসবে সেটার সাথে যদি সমান না হয়, প্রিভিয়াস ভ্যালুর সাথে যদি সমান হয় তাহলে আমরা ইনসার্ট করব না, যদি সমান না হয় তাহলে আমরা কি করব, যাব, গিয়ে আমরা স্টোর করিয়ে দেবো কিসে, লিস্টে, লিস্ট ডট অ্যাড ARR অফ 1 ডট অফ আই, সরি, স্টোর করিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা কি করছি, সবসময় আমরা আইটাকে প্লাস প্লাস করাবো। স্টোর করানো মানে আমরা আইটাকে ইনক্রিমেন্ট করছি, এখানে দেখতে পারো আমরা সবসময়ের জন্য প্রথমে এইটাকে স্টোর করিয়া করালাম এখানে, দিয়ে আইটাকে বাড়ালাম। যেই এলিমেন্টটাকে যদি আমি জে এর ভ্যালুটাকে এখানে ইনসার্ট করাই তাহলে জেটাকে বাড়াচ্ছি। এখানে আমরা আই এর ভ্যালুটাকে ইনসার্ট করলাম, এখানে আই দেখতে পাচ্ছ, আই এর ভ্যালুটা ছোটো যেহেতু তাই আমরা আইকে ইনক্রিমেন্ট করিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এই ইফ কন্ডিশন, এটার এখানে ক্লোজ হলো। এবার এটার এখনও ক্লোজ হয়নি, এই যে আমরা এই ইফ শুরু করেছিলাম এটার এখানে ক্লোজ করে দিলাম, ক্লোজ। এলস, এবার তোমরা বলো এখানে যদি এই কন্ডিশন যদি ট্রু না হয়, এটার মধ্যে যেটা আছে এটা যদি ট্রু না হয়, এটা যদি ট্রু না হয় তার মানে কি, এটাই ছোট এলিমেন্ট, যেই হচ্ছে গিয়ে ছোট এলিমেন্ট। তো সেই জন্য আমরা কি করব, যদি এটা ফলস হয়, এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে এটা ছোট এলিমেন্ট। আর আমাদের টার্গেট কি, সবসময় ছোট এলিমেন্টটাকে যাব, গিয়ে আমরা স্টোর করাবো নতুন যে আমরা অ্যারে ক্রিয়েট করেছি। ঠিক আছে, তাহলে আমরা সেম জিনিসটাকে করব এর ক্ষেত্রে, ইফ লিস্ট ডট সাইজ জিরো
লিস্ট ডট গেট লিস্ট ডট সাইজ -1, মানে এখানে আমরা প্রিভিয়াস ভ্যালুটা পেয়ে যাচ্ছি, সেখানে আমরা নট ইকুয়াল টু ARR অফ জে, যে ভ্যালুটাকে আমরা স্টোর করতে যাচ্ছি, যে জের ভ্যালুটাকে, এখানে যদি আমরা জের ভ্যালু এখানে তোমরা দেখতে পাবে, এইখানে কোথায় আমরা জের ভ্যালু, দেখো এটা এখানে ফলস আছে, এটাকে আমরা জের ভ্যালুটাকে আমরা এখানে স্টোর করাতে গেছিলাম। তো এই 3টাকে যখন এখানে স্টোর করাতে যাচ্ছি, তার আগে তো আমরা চেক করে নিচ্ছি 3টা এখানে প্রেজেন্ট আছে কি না, তো সেই জন্য এই কোডটা লিখছি আমরা। তো এখানে যদি না থাকে তাহলে আমরা যাব স্টোর করাও, তার মানে যদি না থাকে লিস্ট ডট অ্যাড ARR অফ জে, সিম্পল, দিয়ে আমরা ক্লোজ করব, জেটাকে প্লাস প্লাস করে বাড়াতে থাকবো, সেম হয়ে গেল। তার মানে এখান থেকে এই যে এতটা কোড লিখেছি আমরা এই এলস হোয়াইল ব্লকের মধ্যে, হোয়াইল কন্ডিশনের মধ্যে, এতটা অবধি আমাদের কভার হয়ে যাবে। এই যে 4 অবধি, এই যে 4 অবধি আমরা দেখিয়েছিলাম, এতটা অবধি আমাদের হয়ে যাবে। আমি একটু রিমুভ করছি। ঠিক আছে, এবার আমাদের রইল কোনটা, 5। এই 5টাকে আমরা স্টোর করানোর জন্য কি করব, এখানে আমরা এখানে লেন্থকে চেক করব। এখানে তোমরা দেখতে পেয়েছো যে প্রথমে আমাদের এই অ্যারে 1-এর লেন্থটা এখানে রিচ করে গেছিলো, বাট এটা রিচ করেনি। তো এর জন্য আমরা চেক করব হোয়াইল লেন্থকে আমরা কি দেখেছিলাম, আইটাই তো, যদি প্রথমে আমরা জেটাকেই চেক করে নিচ্ছি, যে যদি ছোট থাকে কিসের থেকে, লেন্থের থেকে, আমরা লেন্থ পর্যন্ত নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এখানে লেন্থ পর্যন্ত নিয়ে যাচ্ছি, 1/1/1 করে করছি। তো এখানে যে লেসার দেন ARR2 ডট লেন্থ, এখানে দেখো যে লাস্ট পর্যন্ত কত ছিল, যে আমাদের এই জায়গা পর্যন্ত পৌঁছেছে, তার মানে এখনও এর হচ্ছে লেন্থ 0 1 2 3 4, আর এখানে 3, তার মানে এখনও যে লেসার দেন দ্য লেন্থ, টোটাল লেন্থ। তার জন্য এখানে আমরা কি করছি, চেক করে নিচ্ছি, যদি থাকে তাহলে আমরা সেম কোড লিখবো। কোন কোড লিখবো, এখানে যে কন্ডিশনে যেটা লিখেছিলাম, এখানে এন্টায়ার পুরো এই কোডটা আমরা লিখবো। কি লিখবো এখানে, ইফ, আমরা চেক করছি না এই কন্ডিশনটা, এটা তো শুধু ফার্স্টের জন্য ছিল, তাই আমরা চেক করছি না। লিস্ট ডট গেট অফ লিস্ট ডট সাইজ -1 নট ইকুয়াল টু ARR অফ জে যদি হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করব, লিস্ট ডট অ্যাড ARR অফ জে, ঠিক আছে, তারপরে জে প্লাস প্লাস, সেম আমরা করব ফর এর জন্য। এবার এখানে এই কেসের ক্ষেত্রে কি হয়েছে, এটা যেটা রিচ করে গেছে, বাট হতে পারতো যেটা এত দূর পর্যন্ত রিচ করে গেছে, আইটা এখানে পর্যন্ত পয়েন্ট করে আছে, তাই না? তো তখন বাকি রেস্ট অফ দ্য এলিমেন্ট যা যা থাকবে সেগুলোকে তো আমরা স্টোর করাতে হবে। তো তার জন্য এখানে আমরা কি করব, সেম কোড লিখব যে এর জন্য, while ARR1 dot length if list dot get list dot size -1 not equal to ARR of j, এটা এখানে ARR অফ 2 হবে, কারণ 2কে আমরা রিপ্রেজেন্ট করছি, আর এটাকে 1 হবে, তাই তো। দেন লিস্ট ডট অ্যাড
এয়ার অফ আই, জে প্লাস আই প্লাস প্লাস, ঠিক আছে। এখান থেকে এটা ক্লোজ হয়ে গেল, এখান থেকে এটা টোটাল এখানে পুরো ক্লোজ হয়ে গেল। এটা হচ্ছে গিয়ে তো এন্টায়ার কোড। এটাকে সিতে, সি প্লাস প্লাসে, জাভাতে, পাইথনে, যেখানে এই কনসেপ্ট অ্যালগোরিদমটা এটাকে আমাদের অ্যাপ্রোচ করতে হবে। এবার আমি এরপরে আমি আপলোড করে দেবো, কোড করেও ল্যাপটপে আমি কোড করে আপলোড করব, ঠিক আছে। তো এই ভিডিও এত দূর, নেক্সট ভিডিওয়ে আমরা দেখব ফার্দার কোশ্চেন। এটা মিডিয়াম লেভেলের কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। থ্যাংক ইউ।